এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফ্রান্সের কাছে টাই ব্রেকারে হেরে সেমিফাইনাল থেকে ছিটকে যায় পর্তুগাল। আর সেই ম্যাচটি ছিল ইউরোতে দলটির দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং পেপের শেষবারের মতো মাঠে নামা। এমনকি তারা জাতীয় দলেও শেষ ম্যাচ খেলে ফেলেছেন কিনা সেই প্রশ্ন উঠেছিল। সেই প্রশ্নের উত্তর এলো পেপের ক্ষেত্রে। 41 বছর বয়সী এই ডিফেন্ডার ফুটবল ক্যারিয়ারে ইতি টেনেছেন। নিজের বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছেন পেপে। পর্তুগাল জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলে তিনি রিয়াল মাদ্রিদ, পার্তো, বেসিকটাস, মারিটিমোর হয়ে খেলেছেন। রক্ষণের এই অভিজ্ঞ তারকা বিভিন্ন ক্লাবের হয়ে 737 এবং জাতীয় দলে তিনি 141টি ম্যাচ খেলেছেন। এবারের ইউরোতে তিনি সবচেয়ে বয়স্ক ফুটবলারের রেকর্ড করেছিলেন। পেপের সঙ্গে সর্বশেষ 30 জুন পার্তোর চুক্তির মেয়াদ শেষ হয়েছে, আর এর মধ্যে দিয়ে নিজের ক্যারিয়ারেও ইতি টানলেন পেপে। এরপর আর তিনি স্বদেশি ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ নবায়ন করেননি, যদিও তিনি অন্য ক্লাবে যেতে পারেন বলে গুঞ্জন চলছিল। এর আগে রিয়ালের জার্সিতে সোনালি সময় কাটিয়েছিলেন পেপে। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে তিনি খেলেছেন 2007 সাল থেকে 2017 সাল পর্যন্ত। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওতে অবসরের ঘোষণা দেন পেপে। সেখানে নিজের সতীর্থ কোচ, সমর্থক সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, কোচ জর্জ মেন্দেস, গেস্টিফিউট এবং আমার মা, যিনি আমার স্বপ্ন বাস্তবায়নে পাশে থেকেছেন, যা আমাকে পেশাদার ফুটবলার বানিয়েছে। আমার বন্ধু, বিশেষ করে স্ত্রী ও সন্তানরা আমার উপর বিশ্বাস রেখেছিলেন। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। টেক্সট রিপোর্ট, টিম স্পোর্টস।